ওয়েলকাম টু মাই টুডেজ ন্যারেশন ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ন্যারেশনের যে লাস্ট টপিকগুলো ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড অপটেটিভ এইগুলো সম্পর্কে জানবো। সো চলো স্টার্ট করি। যারা আগের ভিডিওগুলো দেখে আসো নাই তারা আগের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি। সো চলো ফার্স্টে আমরা এক্সাম্পল থেকে স্টার্ট করি, যেহেতু আমাদের আগে প্র্যাকটিস আছে। সো দেখো ফার্স্ট এক্সাম্পলটা কি বলছে, হি সেইড হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এখন দেখো এখানে যে স্পিচটা আছে, স্পিচটা কিন্তু আমাদের এক্সক্লেমেটরি। সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো, দেখো দেখো এখানে কিন্তু সে এক ধরনের আনন্দ প্রকাশ করেছে, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার্স, তার বিস্ময় প্রকাশ করেছে। সো আমরা এখানে লিখবো হি, দেন লিখবো আমরা, কালারটা চেঞ্জ করি, আমরা দেন এখানে লিখবো হি এক্সক্লেইমড। ওকে, হি এক্সক্লেইমড উইথ, যেহেতু এটা আনন্দের সাথে, তো লিখবো যে উইথ জয় বা উইথ ওয়ান্ডার লিখলে এখানে ইজি হয়, কারণ যেহেতু এখানে আমাদের বিস্ময় প্রকাশ করেছে। সো উইথ ওয়ান্ডার, দেন হচ্ছে আমরা লিখবো দ্যাট কানেক্টর, দেন আমরা এই এক্সক্লেমেটরিটাকে অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ কনফার্মেশন করা লাগবে। সো এটাকে যদি অ্যাসার্টিভ করি আমরা কি পাই, আমরা পাই ব্র্যাকেটে লিখি, আমরা পাই হচ্ছে ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। সেটার জন্য তোমাদের ট্রান্সফরমেশন জানা লাগবে। সো তোমরা ট্রান্সফরমেশন জানবা। এই হচ্ছে আমাদের ইটস আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এখন এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো, দেখো দ্যাট ইট, এখন আমাদের ভার্ব চেঞ্জ করতে হবে, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। সো আমাদের এটা কিন্তু কমপ্লিট। আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে দেখো আমাদের কিন্তু এটা অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল, যে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, দেন আমরা সেকেন্ড এক্সাম্পলটার দিকে আসি। দেখো বলছে যে শি সেইড অ্যালাস আই হ্যাভ ফেইলড দ্য টেস্ট। এখানে কিন্তু সে এক ধরনের দুঃখ প্রকাশ করেছে। অ্যালাস মানে কি, সর্বনাশ। সো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো শি exclaimed with sorrow, যেহেতু এটা দুঃখের, সো লিখবো she exclaimed with sorrow that, এখানে আমরা ব্র্যাকেটে যদি লিখি that I have failed the test, এখানে কিন্তু আমাদের অ্যাসার্টিভ করা আছে। যদি আমরা এলাসটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাসার্টিভ চলে আসতেছে। সো এই হচ্ছে আমাদের এটা। সো আমরা এখন এভাবে কিভাবে চেঞ্জ করবো, এখানে দেখো হ্যাভ আছে প্রেজেন্ট ফর্ম, সো আমরা এখানে লিখবো had failed the test। সো দেখো আমাদের কিন্তু কমপ্লিট। সো আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সারটা। দেন আমরা পরেরটাতে চলে আসি। সো দেখো পরেরটাতে আমাদেরকে বলছে শি সেইড টু হিম প্লিজ হেল্প মি। এখানে কিন্তু এক্সক্লেমেটরি না, এখানে হচ্ছে এক ধরনের অনুরোধ করা হচ্ছে, মানে কিন্তু এটা ইম্পারেটিভ। সো এখানে আমরা এটা কিভাবে করব, দেখো আমরা লিখলাম শি, এখন কিন্তু আমাদের এক্সক্লেম লেখা যাবে না, এক্সক্লেম ওয়ার্ডটা ইউজ হবে শুধু এক্সক্লেমেটরি ক্ষেত্রে। এখন যেহেতু এটা আমাদের রিকোয়েস্ট করা হচ্ছে, যে প্লিজ মানে কি, রিকোয়েস্ট, আমরা লিখবো রিকোয়েস্টেড, she requested, then listener him, then লিখবো টু, আমাদের এখানে কানেক্টরটা হবে টু। আর এখন দেখো এখানে যে প্লিজটা আছে, প্লিজটা কিন্তু আমরা রিকোয়েস্টেড এখানে ইউজ করেছি, তো এখানে আবার প্লিজ লেখা যাবে না, আমাদের এখানে বাকিটা উঠাই দিতে হবে, কারণ টু এর পরে আমাদের বেস ফর্ম হয়, আমরা এটাকে পাস্ট করতে পারবো না। সেই আমাদের এটা কমপ্লিট। দেন আমরা পরের এক্সাম্পলের দিকে আসি। দেখো বলছে she said may God bless you। এটা কিন্তু একটা অপটেটিভ। ওকে, সো এটা কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স। সো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো ফার্স্টে আমরা লিখবো she, দেন আমরা she লেখার পর আমরা এখানে লিখতে পারি prayed। ওকে, আমরা লিখতে পারি prayed। দেন যদি আমরা এখানে যদি আমাদের লিসেনার থাকতো তাহলে আমাদের লিখতে হয়তো played for him, বা যে লিসেনার থাকবে সেটা। বাট যেহেতু এখানে লিসেনার নেই, আমরা শুধু prayed রাখবো। prayed এর বদলে আমরা wished ও লিখতে পারি, বাট wished এর সাথে আমাদের কিন্তু অফটা হবে না। ওকে, সো she wished দ্যাট, এখানে আমাদের কানেক্টর দ্যাট হবে, দ্যাট এখানে, দেন এখানে আমাদের অ্যাসার্টিভ করতে হবে, সেটাকে অ্যাসার্টিভ করলে আমরা পাই গড মে ব্লেস ইউ। সো এখানে আমরা এটা পাচ্ছি। সো আমরা এখানে লিখবো গড মে, এখন ভার্ব চেঞ্জ করলে মে এটা হয়ে যাবে মাইট, দেন ব্লেস, আর এখানে হবে প্রোনাউন চেঞ্জ করলে আসবে হিম। সো গড মাইট ব্লেস হিম, আমাদের কিন্তু এটা কমপ্লিট। এটা কিন্তু ছিল অপটেটিভের। সো দেন আমরা পরেরটা একটু দেখে আসি। দেখো আমাদের এখানে বলছে মাদার সেইড মে মে ইউ সাকসিড ইন লাইফ। সো এইখানেও কিন্তু অপারেটিভ সেন্টেন্স দেওয়া হচ্ছে। সো আমরা লিখবো মাদার,
এখানে লিখবো হচ্ছে মাদার উইশড অথবা প্রেইড উইশড স্ল্যাশ প্রেইড। ওকে, দেন হবে আমাদের হচ্ছে কানেক্টর দ্যাট, এখানে আমরা ব্র্যাকেটে বাকিটা লিখি ইউ মে, আমাদের কিন্তু এটা অ্যাসার্টিভ করতে হবে, সো যদি লিখি ইউ মে সাকসিড ইন লাইফ। সো এটাকে যদি আমরা এখন চেঞ্জ করি আমরা কি পাই, দ্যাট আই হবে, যেহেতু আমাদের এখানে লিসেনার নাই, সো আমরা এখানে আই ধরে নিব। দেন আমাদের এখানে আমরা এটাকে পাস বানাবো, আই মাইট সাকসিড ইন লাইফ। আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন আমরা চলে আসছি আমাদের একদম লাস্ট এক্সাম্পলে। সো সেটা আমরা একটু দেখি, আমাদের এখানে কি বলছে, হি সেইড টু মি ডু ইউর হোমওয়ার্ক। এই ডু ইউর হোমওয়ার্ক এখানে কিন্তু ডাইরেক্টলি আমাদের একটা অর্ডার করা হচ্ছে। সো আমরা এখানে লিখবো হি অর্ডার্ড। আমাদের এখানে কিন্তু অলওয়েজ ভার্ব টু ফর্ম হবে, মানে পাস্ট ফর্ম হবে। এই যে আমাদের যে ভার্বটা এখানে ইউজ হচ্ছে অর্ডার হচ্ছে, কিন্তু অর্ডার হচ্ছে না। দেন আমরা এখানে লিখবো মি টু, এখানে কিন্তু কানেক্টর হবে টু, আমরা একটু আগে একটা দেখছিলাম সেখানেও কিন্তু টু আমরা ইউজ করেছি। সো টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, তো ডু, এখানে প্রোনাউন চেঞ্জ হয়ে হবে মাই, আর লাস্টে হবে হোমওয়ার্ক। সো এই ছিল আজকের এক্সাম্পলস, এন্ড আই হোপ তোমরা এক্সাম্পলস গুলো বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে, আর নেক্সট ভিডিওতে আমরা কিছু আলাদা যে টপিকগুলো আলাদা কিছু আছে ব্যতিক্রমধর্মী, সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।